আসসালামু আলাইকুম। খুবই দুঃখের সাথে কয়েকটি কথা বলতে চাই। আমি দুপুরবেলা খাবারের সময় একটা ভিডিও দেখছিলাম যে একটা ছেলেকে পাথর দিয়ে একদম এরকম আমি একটু একটা পেজ, ছোট পেজ থেকে দেখছিলাম। আমি বুঝলাম হয়তো বা এটা আমাদের দেশের না, আহ, অন্য দেশে হইতে পারে। কেরে যে যে মানুষটাকে পাথর দিয়ে আঘাত করে মারতেছে, আমি ভাবতেছি না আমাদের দেশে না হতে পারে। যে পিছনে যে মানুষগুলা দাঁড়িয়ে আছে, যে একটা বিল্ডিং ছিল, হ্যাঁ এগুলা আমি মনে হচ্ছে ইন্ডিয়ার কলকাতার হতে পারে। কিন্তু পরে শেষে মানে দুপুর শেষ হলো, বিকাল শুরু হলো, তখন আমি ফেসবুকে ঢুকলাম, দেখলাম যে হাজার হাজার মানুষ যে এটা নিয়ে পোস্ট ভিডিও ছাড়তেছে যে বিএনপির নেতা চাঁদাবাজির জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা না দেওয়ার কারণে এই ব্যবসায়ীকে প্রথমে মারধর করে, যখন ব্যবসায়ী না দিতে আরও রাজি হয়, তারপরে এই ব্যবসায়ীটাকে প্রথমে অনেক মারামারে, তখনকার ভিডিও হয় নাই। সর্বশেষ যখন মূল ভিডিও ছিল, যে ভিডিওটা করছে তাকে অনেক মানে অনেক সময় ভিডিও ম্যানকে আমরা খুবই ঘৃণার চোখে দেখি, কারণ তারা কাউকে সহযোগিতা করে না। এই ভিডিও ম্যানটা তাকে মানে এই ভিডিওটা করার জন্য তাকে মন থেকে ধন্যবাদ জানাই, কারণ এমন ভিডিও না দেখলে আমরা বুঝতে পারতাম না যে বিএনপি নামক এই দলটা যে এর তো খারাপ একটা দল হতে পারে, আমরা কখনোই বুঝতে পারতাম হলে না। যেই মানুষগুলো পিছিয়ে দাঁড়িয়েছিল, যে মানুষগুলো সামনে দাঁড়িয়েছিল, যে ভিডিওর মধ্যে দেখা গেছে আসলে এটি মানুষ না, এটি হিজলা হিজলা হিজলা। কারণ এই মানুষটি কিভাবে পারলো একটা মানুষকে পাথর দিয়ে তার মাথাকে থেতিয়ে তাকে আরও বিভিন্ন রকমের ভাবে তার বুকের উপর তার বুকের উপরে লাফিয়ে লাফিয়ে উঠছে, তাকে আরও অনেকভাবে মারধর করছে। আমরা চাই এই দেশে কোনো গণহত্যাকারী রাজনীতিতে না আসুক। আমরা চাই এই বাংলার জমিনে যে অসহায় মানুষদেরকে মারছে, হ্যাঁ তাদের বিচার হবে। যে পুলিশগুলা ছাত্রদেরকে নিরীহভাবে মারছে, তাদের এই বাংলার জমিনে বিচার হবে। শেখ হাসিনার বিচার হবে, বিএনপির তাদের বিচার হবে। কেন তারা তার ক্ষমতা না আসিয়ে তারা এভাবে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, জুলুম করতেছে? এটার বিচার আমরা করবো ইনশাআল্লাহ বাংলার জমিনে। এই মানুষটা যে মারছে তাদের বিচার না, তাদের ফাঁসি হওয়া উচিত প্রকাশ্যে। এরকম সাহস যদি আর কোনো দল, কোনো নেতা কর্মী যদি না করতে পারে, ধিক্কার তাদের তাদের মুখে থুত্তা ফালাই। যারা এই নেতাগুলোর উপরে আমি থুত্তা ফালাই। আমার জীবন, আমার রক্ত যদি কেটে দেওয়া হয়, আমি কখনো এই বিএনপি আর আওয়ামী লীগকে কখনো স্বীকৃতি দেব না যে এটি মানুষের জাত না, এটি কুলাঙ্গার, এটি কুলাঙ্গারের বাচ্চা। কিভাবে বলে এই মানুষটাকে এভাবে মারতো, আল্লাহু আকবার। যারা যে মানুষগুলা তাকে তারা কি একসাথে নেমে পড়তে বললো না, ঝাঁপাইয়ে পড়তো? যে মানুষগুলা মারতেছে তারা ছিল 3 থেকে 4 জন, দেখছেন না ভিডিওটি? আর যারা দ্বারা দ্বারা রং তামাশা দেখছে তারা ছিল শয়ে শয়ে। লজ্জা জানাই তোমাদের সাহস দেখে। তো তোমাদেরও একদিন এরকম হবে যাদের পাশে তোমরা থাকো না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তুমি বুঝতে পারছো তোমার জন্য বিপদ আসবে, তুমি অন্য বিপদে থাকবে না, তোমার বিপদে কেউ আসবে না, এটা মনে রেখো। আমাদের প্রশাসনের একদিন বিচার হবে। তারা আমাদের দেশের আইনও একদিন বিচার হবে। তাদের বিচার আমরা করতে না পারলেও, এই বাংলাদেশের জনগণ না করতে পারলো, কাল হাসরের ময়দানে আমার মহান রব একদিন ঠিকই করবেন। খুব খুব কষ্ট ছিল, কথা বলতে পারি না, কান্না চলে আসে। কারণ যেই দৃশ্যগুলো দেখতেছি নিজের বুকে আর সায় দিচ্ছে না, না পেরে ভিডিওটা বানালাম। সবার মতামত দিবেন যে আমাদের একসাথে কাজ করা উচিত। আমাদের চাই না বিএনপি, চাই না আওয়ামী লীগ, এগুলো হচ্ছে এদের বাবা মা ঠিক নাই। যে নেতাগুলোরা মানুষের উপর জুলুম করে
তাদের বিচার একদিন না হবে এই বাংলার জমিনে, আমরা এটা মানি অবশ্যই। কিন্তু আমাদের দরকার এখন হাতে হাত রেখে দেশটাকে গড়ে তোলা, সুন্দর করা, সব কিছু সুন্দরের দায়িত্ব আমাদের। আমরা চাই কোনো একটা ভালো দল এই বাংলার জমিনে আসুক। আল্লাহর কাছে প্রার্থনা করি, এ আল্লাহ ভালো মানুষকে তুমি এই দুনিয়া এই বাংলাদেশের রাজনীতি আনো, তারা যেন বাংলাদেশের মানুষকে একটু শান্তিতে রাখে। এই জন্য কথাটি বলা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে আপনার মানুষদেরকে খেয়াল রাখবেন দুর্ঘটনা থেকে।